হায়দার, এই তুই তুই কনে গেলি? হ্যাঁ, ভাই! ওরে বাবা! ভাই, ইমাম সাহেবকে তো বললেন আগের ইমামকে নিয়ে আসতে, কিন্তু আগের ইমামতে কি করবেন ভাই? আরে বলদ, তুই এগুলো বুঝবি না। এসব বাদ দেন, কিভাবে এই ঝামেলা থেকে বের হবেন সেটা ভাবেন। এগুলো হচ্ছে সব মসজিদের কারণে, তাই যেভাবেই হোক মসজিদ ভেঙে ফেলতে হবে। কিন্তু ভাই, মসজিদ ভাঙতে গেলে তো একজন মরেছে, আর আমাকেও মরা লাগবে না। ওটাই তো সমস্যা। কিন্তু আমরা এটাও তো নিশ্চিত করে বলতে পারছি না যে মসজিদ ভাঙার কারণেই মামুনের মৃত্যু হয়েছে। ও তো অন্য কারণেও মরতে পারে। তাও ঠিক বলেছেন ভাই। তাহলে কি আর একবার মসজিদ ভাঙবেন? আমিও তাই ভাবছি। চল, আমাদের আর একবার মসজিদ ভাঙতে হবে। না না ভাই, আমার খুব ভয় করছে, আর আমার জীবনেরও মায়া আছে। আর আমি তো এখনো বিয়ে করতে পারলাম না। বিয়ে করার আগে মরার ইচ্ছা আমার নেই। এজন্যই আগে থেকে বলছি ভাই, আমি কিন্তু মসজিদে সাপল মারবো না। আচ্ছা ঠিক আছে, আগে চল তো, যে দেখি কি অবস্থা। হায়দার, দুপুর তো হয়ে গেল। ওই ইমাম কি পুরাতন ইমামের আনতে পেরেছে? যদি আনতে না পারে, মসজিদ ভাঙার সাথে ওই ইমামেরও ভাঙবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই, আমার শরীরের ভিতরে কিরাম কিরাম লাগছে। তোর কিরাম কিরাম লাগছে? আমারও তো বেশি ভাল লাগছে না। হ্যাঁ হায়দার, এই তুই তুই কনে গেলি? হ্যাঁ ভাই ভাই, আমি তো আপনার পাশেই রয়েছি। কেমন জানি আস্তে আস্তে বাতাসের সাথে মিলে যাচ্ছি। আরে আমি তো বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। এই আজান দিচ্ছে তাই নাকি এরকম হচ্ছে? হ্যাঁ, না, প্রতিদিন এই 4 বার এই কষ্ট সহ্য করা যায় না। আজকে বিকেলের আজানের আগেই ইমাম সাহেবের এমন হাল করব যাতে কোনোদিন আজান দিয়ারই সাহস না পাই। দশ মিনিট হয়ে গেল আজান দিয়েছি, কিন্তু এখনো কোনো লোকজনের খবর নেই। ওরা কি জানে না কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে? দুপুর তো হয়ে গেল, কিন্তু পুরাতন ইমাম সাহেবকেও তো নিয়ে আসতে পারলাম না। আনোয়ার ভাই যে কি বলবে। আল্লাহ, তুমি তোমার ঘরকে রক্ষা করো। যাই, আমি নামাজ পড়ে নি। এই ইমাম সাহেব, ইমাম সাহেব, এই বাইরে আসেন। কি হলো, বাইরে আসেন। ভাই, আমার মনে হয় ইমাম সাহেব ভয় পেয়ে পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? পালিয়ে যাওয়া এত সহজ? কালকে রাতে আমি গ্রামের সীমানে লোক লাগিয়ে দিয়েছি। ইমাম সাহেব কেন, একটা পাখিও বেরিয়ে যেতে পারবে না। এই যা, তুই ভিতরে যে দেখ। কিরে, তোর আবার কি হলো? মনে হচ্ছে 220 ভোল্টের কারেন্টে শর্ট খেলাম ভাই। কি উল্টাপাল্টা কথা বলছিস? এখানে কারেন্ট আসবে কোথা থেকে? হুজুরের পানি মনে হয় কাজ করেছে। না ভাই, আপনি ভিতরে যেয়ে দেখেন। আরে ধুর, কিছুই হবে না। আমার হাত ছাড়, আমার জাতিতে। ঠিক আছে যান, আমি যাব না। আচ্ছা, আমি আগে যাচ্ছি, দেখি কি এমন হয়। ওরে বাবা, নিচে তো মাটি দেখা যাচ্ছে। তে শর্ট খেলাম কি করে? হ্যাঁ, আমার কথা তো আপনি শুনলেন না। বললাম না ভাই, ভিতরে যেন না, শর্ট খাবেন। আলহামদুলিল্লাহ, ইমাম সাহেবের দেওয়া পানিটা কাজ করেছে। ইমাম সাহেব, আমরা ভিতরে যেতে পারছি না কেন? এই মসজিদে বেনামাজি কেউ ঢুকতে পারবে না। আমরা কি বেনামাজি নাকি? আমরাও নামাজ পড়ি।
আমাদের মসজিদে ঢুকতে দেবেন না এত সহজ? আমি এবার বুঝতে পারছি, এই ইমামের একটা ব্যবস্থা করতেই হবে। ভাই, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এমন কোনো কাজ করবেন না যাতে আল্লাহ আপনাদের উপর অসন্তুষ্ট হন। ভাই ভাই, রাগ করেন না, কনে যাচ্ছেন কবেন তো? আনোয়ার, হায়দার, এরা এই জঙ্গল দিয়ে কোথায় যাচ্ছে? ও ভাই দাঁড়ান। চুপ কর বলত, আমি কনে যাচ্ছি এখানে বলবো নাকি? শোন, দিয়ালেরও কান আছে, এই জন্যই জঙ্গলের ভিতরে আসলাম। ও আচ্ছা, তাহলে এখন কি করবেন? যদি মসজিদ না ভাঙি, 4 মসজিদে আজান দেবে আর আমাকেও অদৃশ্য হয়ে যেতে হবে। হুম, তাই তো ভাবছি কি করা যায়। ভাই, আবার কি বাটি বাবার কাছে যাবেন? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, কিন্তু এবার বাটি বাবার কাছে যাব না। বাটি বাবার থেকেও বড় একজন তান্ত্রিকের খোঁজ পাইছি, উড়ন্ত বাবা। ভাই, বাবার নাম উড়ন্ত বাবা কেন? কারণ বাবা মাটিতে চলাচল করে না, আকাশ দিয়ে চলাচল করে, বাতাসে ভেসে বেড়ায়। হ্যাঁ, তাই নাকি ভাই? তাহলে কি আজকে রাত্রেই যাবেন? হ্যাঁ, দেরি করা ঠিক হবে না, আজ রাতেই যাব। রাত 12টায় রেডি থাকিস। আচ্ছা ভাই। এরা কি জানে না আল্লাহ ছাড়া কেউ মানুষকে সাহায্য করতে পারবে না? ভাই,